প্রিয় ভাই, সবাইকে সালাম। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। ডিকে সাউন্ড অ্যান্ড ক্যাবিনেট সেন্টার, টাঙ্গাইল ডিস্ট্রিক্ট, মির্জাপুর থানা। আজকে সবগুলো হচ্ছে 501, 502 স্ট্যান্ডার্ড মডেলের এসকেবি 1000, 800। এগুলো শুধু এর আগে এগুলো হচ্ছে খুবই নিয়ার ভাবে আপনার শুধু অর্ডারের মাধ্যমে তৈরি করেছিলাম, যে যে ভাই সকল অর্ডার করেছিলেন তাদের জন্য। কিন্তু আজকে মূলত হচ্ছে অর্ডার অনেক সময় ভাই অনেক আর্জেন্ট চেয়ে থাকেন, তো দিতে পারি না। এর জন্য হচ্ছে আজকে আগে থেকেই হচ্ছে কিছু মাল রেডি করে রাখা। 501, 502, 516 স্ট্যান্ডার 800, 1000, এই তিনটা ক্যাটাগরি মালই হচ্ছে সবসময় বেশি চলে থাকে। স্ট্যান্ডার্ড যে মালগুলো আছে, এমপ্লিফায়ার গুলো আছে, তো আজকে মূলত একটু বেশি করে তৈরি করে রাখতেছি, যেন যে ভাইরা আর্জেন্ট প্রয়োজন হয় তাদের যেন দিতে পারি। আর এখানে হচ্ছে আপনার ডেল্টা 9001-এর যেটা চাইনিজ হ্যান্ডেল বড়টা, ওইটার কাজ হচ্ছে চলতেছে। দেখেন এই যে 18 মিলি গর্জন প্লাইবোর্ড, তার কাটায় স্ক্রু, পিন, আঠা সবগুলো তো থাকছেই। আর আপনারা সবসময় আসলে বলে থাকেন যে ভাই একটা জিনিসের দাম কেন বেশি হয়। আসলে আমিও এটা নিয়ে খুব চিন্তিত যে আসলে কেন, কিভাবে একটা জিনিসের দাম আসলে কমানো যায়। কিন্তু বাজারে যে পরিস্থিতি, জিনিসের যে দাম, এগুলোর জন্য আসলে আপনার তৈরি করতে পারি না। আর কাজের যদি আপনার সবসময় দামের দিক থেকে ভাই দাম কেন কম না, দাম কেন কম হয় না, আসলে কাজের যে কোয়ালিটি এটা সবার আগে দেখবেন। দেখেন, এটা কিন্তু এখনো ফুল কমপ্লিট হয় না, শুধু আপনার এসকেবিটা পরানোর পরে আপনার ফিটিং করার পরে শুধু ক্লিয়ার করা হয়েছে। এখানে আর অনেক কাজ বাকি আছে, যেগুলো হচ্ছে কিছু কিছু পুটিং করা, তারপরে হচ্ছে আপনার রং করা, ফিনিশিং দেওয়া। তো যদি প্রথমে প্রাথমিকভাবে আপনাদের কিছুটা অংশ দেখাই, দেখেন এই যে দেখেন, জয়েন করার পরে শুধু এটা না যে ভাই এটা অনেক সুন্দর হয়েছে আপনি এটা দেখাচ্ছেন, আসলে এটা না। আমি যদি আপনাদের এখানে যে কয়েকটা মালগুলো আছে সবগুলো যদি আপনাদের আমি এক এক করে দেখাই, সবগুলারই হচ্ছে আপনি সেম রেজাল্ট পাবেন। দেখেন, আমি একটা একটা করে আপনাদের কয়েকটা দেখাচ্ছি। দেখেন, এগুলো হচ্ছে আপনার ম্যানুয়াল কাটিং। আসলে দুইটা কাটিং হয়, একটা হচ্ছে ম্যানুয়াল, একটা হচ্ছে মেশিনের কাটিং। ওটা আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো। এটা হচ্ছে ম্যানুয়াল। আর কাটার পরে হচ্ছে এগুলো হচ্ছে আপনার ধারটা মেরে দেওয়া, যেন হাতে আপনার কোনো ধরনের কোনো আপনার ধার, এরকম যে ভিতরে অনেক ধার থাকে, মানে হাতের অনেক কি হয় আর কি, তো এটা নাই। এটা হচ্ছে টিমার দিয়ে রাউন্ড করা, যেন হাত দিলেও আপনার কোনো হাতের কোনো সমস্যা না হয়। দেখেন, সবগুলো যদি আপনাদের এক এক করে দেখাই, সবগুলো হচ্ছে সেম রেজাল্ট পাবেন। যে ভাই একটা ভালো হয়েছে, আপনি ওইটা দেখাচ্ছেন। আমি আপনাদের একটা কথা বলে রাখি যে ভাই, ডিকে সাউন্ড সব সময় বলে যে ভিডিওর মাধ্যমে আপনাদের এডিট করে কাটিং সাটিং করে যে আপনাদের নষ্টটা খারাপ বানিয়ে দেখাবে, ওই রকম কোনো অপশন নাই। এই যে চোখের সামনে আপনারা যেটা দেখতে পাচ্ছেন, এটাই হচ্ছে সরাসরি আপনারা হচ্ছে এই সেম মালটাই পাবেন। দেখেন, বোর্ডের যদি কোয়ালিটি আপনাদের দেখাই, যে এটা হচ্ছে বোর্ডের কোয়ালিটি। যে অনেকেই বলে থাকেন যে ভাই কোন বোর্ড ইউজ করেন, যে আপনার বাইরে থেকে যে অনেক ভারী যন্ত্রপাতি আসে ওইগুলোর বোর্ড অনেক সময় আপনার দোকানে বিক্রি করে, তো ওইগুলো আমি মূলত দেই না। একদম নাম্বার, এই যে এখানে এই যে একদম স্টিকার করা নাম্বারিং বোর্ড। প্রত্যেকটা বোর্ডের গায়ে হচ্ছে আপনার এরকম লেখা থাকে, কোম্পানির যে লোগো লেখা। তো ওই রকম বোর্ড ভাই আমি এখানে ব্যবহার করি না, আমি সবসময় অরিজিনাল 1 নম্বর বোর্ডই ব্যবহার করি। আপনাদের কাছ থেকে আমি চেয়ে 2 টাকা বেশি নিব কেন, আমি আপনাদের কম দামা বোর্ড দেবো। এটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আপনার চাইনিজ হ্যান্ডেল বড়টা। রাউন্ডটাও হচ্ছে প্রত্যেকটা হচ্ছে মেজারিং দিয়ে কাটা, যে আপনার বসাইলাম শুধু কোনো রকম কাটলাম, ওই রকম কোনো অপশন নাই। দেখেন, প্রত্যেকটা হচ্ছে মেজারিং দিয়ে, মেশিন দিয়ে কাটা। দেখেন যদি রাউন্ড গুলো আপনাদের দেখেন। আর এখানে হচ্ছে যেটা ওই যে বলেছিলাম যে আপনাদের মেশিনের একটা আপনার কাটিং আছে, সেটা হচ্ছে যে এইরকম। এটা হচ্ছে সিএনসি মেশিন দিয়ে করা। দেখেন, CS4080 খোদাই করে লেখা, রাউন্ড কাটিং ডিজাইন করা। এটা হচ্ছে ম্যানুয়াল হয় না, কারণ এই ডিজাইনটা অনেক সময় সাপেক্ষ কাজ। আর এই লেখাটাও হচ্ছে হাতে হয় না, এটা মেশিন দিয়ে করতে হয়, ডিজাইন করে আনতে হয়। এগুলোরও ভাই অনেক মাপঝুক আছে। আপনারা মনে করেন যে ভাই এটা মনে হয় সহজে দেখলাম আর হয়ে গেলাম, এগুলোর অনেক মাপঝুক আছে। যে আপনারা যারা আছেন, অনেক সিনিয়র পার্সন যে ভাইগুলো আছেন যারা এগুলোর কাজ করে থাকেন, তারা অবশ্যই বলতে পারবেন যে এগুলো প্রত্যেকটা মেজারিং দিয়ে কাটতে হয়, একটার সাথে আরেকটা যেন মিলে না যায়। দেখেন, এটা হচ্ছে মেজারিং এর মধ্যে পড়ে।
এগুলো হচ্ছে ম্যানুয়াল। এটা রেটটা সবসময় একটু বেশি, এটা রেটটা সবসময় বেশি, কারণ আমার এই কাটিংটা হচ্ছে মেশিন দিয়ে কাটতে হয়, তো এটা রেটটা সবসময় বেশি থাকে। আর এটা রেটটা একটু কম। বোর্ড, রং, তার কাটা স্ক্রু। আর দেখেন একটা এসকেবিতে মিনিমাম হচ্ছে আপনার 50+ তার কাটা স্ক্রু। সুমিত, ওখান থেকে একটা চাইনা স্ক্রু বের করতো। আর ওই যে চাইনা স্ক্রু 2 মডেলেরটা দেখেন, প্রত্যেকটা যদি আপনাদের দেখায়, দেখেন আপনার তার কাটা স্ক্রু মারার পরে কোনো ধরনের কোনোই পাবেন না, সবগুলোই হচ্ছে ফিটিং দিয়ে আটকানো, সবগুলোই ফিটিং দিয়ে আটকানো। যদি আপনার সামনে পিছনে উপরে নিচে সবভাবে দেখাই, সবগুলোই হচ্ছে ফিটিং দিয়ে আটকানো। আপনারা সবসময় বলেন যে ভাই দাম অনেক বেশি, ভাই দামটা আসলে কেন বেশি হয় সেটা হচ্ছে কাজের কোয়ালিটি দেখে আপনারা হয়তো বা বুঝতে পারবেন যে আপনাদের এডিট করে যে খারাপটা ভালো দেখাবো ওইরকম কোনো অপশন নাই। দেখেন, আর একটা বিষয় যদি আপনাদের দেখাই, দেখেন এখানে হচ্ছে 2 ইঞ্চি দুইটা স্ক্রু আছে, দুইটাই হচ্ছে চায়না, দুইটাই হচ্ছে চায়না। এটা হচ্ছে আপনার এইটার থেকে এই স্ক্রুতে 1000 পিস স্ক্রুতে আপনার 400 টাকা বেশি। এটা যদি আপনি ধরেন, এটা যদি আমি 100 টাকা হাজার কিনি, এটা কিনতে হবে আমাকে 400 টাকা হাজার। তো 100 টাকা বেশি। আমি এখন থেকে এই স্ক্রুটাই ব্যবহার করব। যদি এটা আপনার আপনি পাইনি এর জন্য ব্যবহার করতে পারিনি, এখন থেকে এটা ব্যবহার করব। তো দেখেন 1000 পিস স্ক্রুতে যদি আমি 400 টাকা বেশি দিয়ে কিনতে পারি, তো অবশ্যই আপনার মালের দাম বাড়ার কথা, কিন্তু আমি বাড়াচ্ছি না, আমি মানের দিক থেকে বাড়াচ্ছি, আমি দামের দিক থেকে বাড়াচ্ছি না, আমি মানের দিক থেকে বাড়াচ্ছি। এটাই হচ্ছে আমার মূলত টার্গেট, যে মান সবসময় আপনাদের ভালো থাকবে। তারপরে অনেক সময় আসলে বলতে বলতে হয় যে কাজের ক্ষেত্রে একটু 19-20 থাকবে, এটার গ্যারান্টি আমি একটু কম দেই। কাজের ক্ষেত্রে 19-20, কিন্তু মালের যে কোয়ালিটি, মালের যে ধরন বা যে সমস্ত এক্সেসরিজ আমি ব্যবহার করি, সবগুলোই হচ্ছে 1 নাম্বার। এই দিক থেকে আপনি 100% গ্যারান্টি থাকে। তো যদি কোনো কথায় কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সবাইকে সালাম, আসসালামু আলাইকুম।